আরে কেলোচা, তোমার নাকি 2002 সালে ভোটাদেশের নাম নেই। মোদি তো আমার বাংলাদেশে পয়লা দিনে তাড়াই দেবেন। আমার চিন্তা না করে তোর বাপের চিন্তা কর, তোর বাপের জন্য বাংলাদেশে দাঁড়ায় দেয় না। আরে আমার বাপের কোনো চিন্তা নাই, আমার বাপের 2002 সালে ভোটাদেশের নাম আছে। তো কিন্তু সব ভুলভাল। তোর বাপের নাম শুকুর আলী, ভোটার লিস্টে নামে কুকুর আলী। তাও তো আমাদের আছে তো, তোদের মধ্যে আমার বাংলাদেশে যাতে হবে না তো। খোকা, খবর দেখিস বিহারে নাম থাকা সত্ত্বেও 40 লাখ লোক বাদ গে। কি বলছো, তাই নাকি? তাহলে আমার বাপের নাম কাটা পড়বে না তো? যাদের নাম ঠিক আছে তাদের কিছু হবে না, যাদের নাম ভুল আছে তাদের কাটা যাবে। যেমন তোর বাপের নাম শুকুর আলী আর ভোটার লিস্টে এসেছে কুকুর আলী, কুকুর আলীটাই কাটা যাবে। আমাদের আর কি হবে? কি আর হবে, তুই আর তোর বাপ বাংলাদেশে। আব্বা, সত্যি কি ওকে ভোটার লিস্টে নাম কাটা দেবে? না রে, এই লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে না। আব্বা, তাহলে ওর সাথে মিথ্যে কথা বললে কেন? আমার তো লিস্টে নাম নেই, রাত্রে আমার তো ঘুমায় না, ওই জন্য আমার টেনশন ওর মাথায় দিয়ে দিলাম যেন রাত্রে ওর না ঘুমায়। আব্বা, আমাকে তাহলে কি বাংলাদেশে পার করে দেবে? আরে না, আমাদের বাংলাদেশে পার করার মতো এখনো কেউ পয়দা হয়নি। শোন, বিএলও অফিসার আসলে আমার একটু অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং করতে হবে? অ্যাক্টিং তো আমি বিশাল পারি। শোন, ওরা অ্যাক্টিং করলে হবে না, আমি কি বলি শোন। হ্যালো হ্যালো, আমার গ্রামবাসী ভাই ও বোনেরা, আপনারা হয়তো জানেন যে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, ওই জন্য হয়তো আমার বাংলাদেশ যেতে হতে পারে। হ্যালো হ্যালো, আব্বা হচ্ছে না বলো। তোকে আমি কিছু বলতে পারি, তুই কি আমার ছেলে? আব্বা, তাহলে আমি কার ছেলে? ও, তুই তো আমারই ছেলে, তা চল বাদ দে। হ্যাঁ, যেটা বলছিলাম, এলো ছেলে তুই বল। আমার আব্বা যেটা বলছিল যে আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, তা আমরা বাংলাদেশে যাব না। যে স্যার আসবে ওই স্যারের নাম কি আব্বা? শাহরুখ খান। শাহরুখ খান। আমরা শাহরুখ খানের পোজ দিয়ে বাঁচার চেষ্টা করবো। আমাদের অ্যাক্টিং করার জন্য কিছু লোক লাগবে, কাউকে ফ্রি কাজ করবো না, সবাইকে 10,000 টাকা করে দেবো। কেউ যদি কাজ করার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো হ্যালো। আব্বা, আমরা তো প্রচার করে আসছি, 2 দিন হয়ে গেল, কেউ তো এসলো না। আমাকে কি সত্যি বাংলাদেশে চলে যেতে হবে? হাট পাগল, আমার বাংলাদেশে জাতীয় বেলা, আমি সবার বাড়ি বাড়িকে বলে আসি ওই দেশটা। আমরা বলে আইসু বলো সে 10,000 টাকা দেওয়া হইলে যাবো তো অবশ্যই, আমার পক্ষে খানিকটা কথা বলতে হবে এসআইআর স্যারের সামনে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমরা ঠিক বলবো। আব্বা, এরা পারবেন তো? এই আমরা পারবো না মানে, আমরা সারা জীবন ট্যাগ দিয়ে আসলাম। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা চল ঘরের দিকে হাট। শোন, এসআইআর স্যার আসলে বলবি আমার বাপ দাদা 14 পুরুষ সব এখানেই থেকেই, এটা বলতে পারবি তো? থাকলে তো আমরা বলতে পারি, আমাদের আর 2,000 কোটি টাকা বেশি দিতে হবে। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি 2,000 কোটি টাকা বেশি দিতে পারবো না। তাহলে আমরা চলে যাচ্ছি। আব্বা, যদি ওরা 2,000 টাকা বাড়তি না দাও তাহলে ওরা চলে গেলে আমাকে তো বাংলাদেশে তাড়াই দেবেন। আচ্ছা ঠিক আছে, তোরা 2,000 কোটি টাকা বেশি দেবো। তাহলে ঠিক আছে, সব বয় 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 সব বয়। স্যার, এই যে হচ্ছে কেলোচার বাড়ি। আচ্ছা চলো। কেলোসা, ও কেলোসা। এই মেসেজ হ্যারি, চল টাকা তুলবে না ধরো। ও স্যার, তাহলে তুমি এইসো, তাই এসো উপরের দিকে এসো। চেয়ারটা নাই দিন, ছেলে বনে গেল। আব্বা, আমি এই যে এই তুই ওখান থেকে চেয়ারটা নাই, সারিকা বসতে দিতে হবে। স্যার স্যার এসো বসো। স্যার, তুমি ঘরে বসে, আমি এখানে বসি। স্যার, আপনার কাগজপত্রগুলো নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, এনাও স্যার। দেখো তো এটা। কেলোসা, মোর নাম নেই। কি বলো স্যার? না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, 14 পুরুষ এখানে থেকে মানুষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলছে। কার কেলোসা? এরা কারা? এরা আমার পাড়ায় প্রতিবেশী। ও আচ্ছা, স্যার আপনি দেখেন তো। কেলুসা, তোমার বাপের নাম কি?
বাপের নাম হাসান লালু। কেন স্যার তোমার বাপের নামও জানি? স্যার এরা তাই নিশ্চয়ই বাংলাদেশি। স্যার স্যার আমাকে বাংলাদেশে তাড়াচ্ছি না স্যার। আব্বা তুমি কিছু বলো। তোর আব্বা কি বলবে রে? কারণ এদের হাত পাকান তো বাংলাদেশে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার একটা বার সুযোগ দাও স্যার। ওরা শুধু খাবে না, ওর চলো স্যার হাত দে। গেল যা যেখানে যাচ্ছে যাও, টাকাটা দিয়ে যাই আমার গা। তোর কিসটা রে? স্যার স্যার আমাদের ভাড়া করে এনেছিল ওরা। স্যার আমাদের কোনো দোষ নেই স্যার। তুই করে যাচ্ছি। ওই ভাই মেয়েদেরকে নিয়ে চলো। হ্যাঁ স্যার চলো। স্যার স্যার ওই বাংলাদেশ বড় দেখা যাচ্ছে। আমি আচ্ছা, চলো। একা রাস্তাঘাটে যাইতে পারি না, আমি একা একা রাস্তাঘাটে যাইতে পারি না। কতজনে ধরিতে চায়, কতজনে ধরিতে চায় প্রেমেরই বায়না। আমি একা একা রাস্তাঘাটে স্যার এদের কারোর সাথে দেখা হলো না তো। আমি এদের বাড়ি যেতে হবে। চলো চলো। চল। কতজনে ধরিতে চায়, কতজনে ধরিতে চায় প্রেমেরই বায়না। আপনারা কেমন আছেন? আপনারা অবশ্যই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এই ভিডিও আপনাদের হাসানোর জন্য বানানো হয়েছে। আর একটা কথা, যে রক্তক্ষরণ জঙ্গলের পার্ট 2টা খুব শিগগিরই আসতে চলেছে, আপনারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন। আর এই ভিডিও কোন কোন পার্ট ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।